শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যদি শুরুটা করতে হয় যে উৎপল বাবুকে আমি পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালাম, সম্বর্ধনা জানালাম তার বি নেগেটিভ রক্ত দেওয়ার জন্য কয়েকদিন আগে, যেটা শুনলাম আর কি। তো এটা সুভাষ খুব পারফেক্ট কথাই বলেছে যে নেগেটিভ গ্রুপ খুব রেয়ার গ্রুপ হয়, এবং নেগেটিভ গ্রুপের যারা ডোনার হয় তাদেরকে ব্লাড ডোনেশন ক্যাম্পে জেনারেলি যারা মেডিকেল স্টাফও আছে তারাও কিন্তু রক্ত দিতে বারণ করে, তাদেরকে রিজার্ভে রাখা হয় যে কোনো সিচুয়েশনের জন্য। কারণ এই ব্লাডটা যেটা নিয়ে যাবে, যদি এটা 3 মাসে দরকার না পড়ে তাহলে ব্লাডটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো খুব সংগত করে নষ্ট করে লাভ নেই, যখন দরকার হবে তখন সেই ডাইরেক্ট ডোনার হিসাবে পৌঁছাবে। তো এই ওকে আজকে যেমন আমি সম্বর্ধিত করলাম, এই সম্বর্ধিত করতে করতে আমার নিজের একটা এই চাকরি জীবনে একটা ব্যক্তিগত জীবনের কথা মনে পড়ে গেল। দিনটা ছিল 9 জানুয়ারি 2020। আমি তখন খোলার আইসি ছিলাম সোদপুরে, সকাল 8:30 বাজে। তো ওখানে বিএন বোস হসপিটাল, টিটাগড়ের খুব নাম করা হসপিটাল। তো সেখানকার যিনি ব্লাড ব্যাংকের ইনচার্জ ছিলেন ডক্টর কৌশিক সারেঙ্গি, উনি আমাকে ফোন করলেন যে বিএন বোস হসপিটালে একটি প্রসূতি মা এসেছে, বাচ্চা ডেলিভারি হয়েছে এবং খুব ডাইং কন্ডিশন। 11টার মধ্যে যদি 2 ইউনিট ও নেগেটিভ ব্লাড না দেওয়া যায় তাহলে মা এবং বাচ্চা দুজনেরই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক চেষ্টা করে কলকাতার আশপাশে মোটামুটি সব জায়গাতেই প্রতিটা হসপিটালে একটা করে ব্লাড ব্যাংক থাকে, মোটামুটি 7টা ব্লাড ব্যাংক আছে এবং একটা সেন্ট্রাল ব্লাড ব্যাংক আছে। সবগুলোতেই তারা যোগাযোগ করেছে, কোনোটাতেই কিন্তু ও নেগেটিভ পাওয়া যায়নি। কারণ ও নেগেটিভ গ্রুপটা ডাক্তারবাবুরা রয়েছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার গ্রুপ, মানে 1000 জনে হয়তো 2 জনের থাকে কিনা সন্দেহ আছে, এরকম কাপ গ্রুপ আছে। এরপরে যারা সরকারি চাকরিজীবী হয় এবং আজকাল যারা অর্গানাইজ সেক্টরেও কাজ করে, প্রত্যেকেরই ব্লাড গ্রুপ যখন ওরা যখন ব্লাড নিচ্ছেন গ্রুপটা লিখে নিচ্ছে। তো এইভাবে একটা ডেটা ব্যাংক থাকে, সেই ডেটা ব্যাংক ধরে উনি প্রায় 18 জনকে ফোন করেছিলেন যে আপনার ও নেগেটিভ আছে, আপনি যদি একটু কাইন্ডলি দিয়ে দেন। সে ফট করে তাকে নেগেটিভ আছে, আপনি হ্যাঁ এটা পারফেক্ট বলেছেন, ও নেগেটিভই আমার আছে, বললো আপনি যদি একটু এসে দিয়ে দিতেন তাহলে এরা দুজনেই বাঁচে। আপনারা দেখুন আমার ব্লাড দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার হচ্ছে আজকের ডেটটা যেটা আপনি যেটা আমাকে কল করেছেন 8:30 অলরেডি বাজে। 9 জানুয়ারি মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী পদযাত্রা ছিল, তার জন্য আমার ডিউটি রয়েছে নিউ ব্যারাকপুরের ওখানে আমার ডিউটি রয়েছে। খুব সঙ্গত কারণে দেখা যাচ্ছে যে একটা সিএম ডিউটিতে আপনারা জানেন যে মানে টাফ ডিউটি থাকে, তো সেই কারণে ব্লাড দিলে ডাক্তারবাবুরাই বলে যে একটু প্রেশার ফল করে এবং ডিউটি করতে জেনারেলি কিছুটা সময় বলে একটু রেস্ট করুন। তো রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করা মাথা মাথা ঘুরিয়ে যাবে না, তো আমার দিতে আপত্তি নাই কিছু। বললো না ডিউটি করাটা তো একটু টাফ হবে, আমার দাঁড়ান তাহলে আমি কাজ করছি। আমার যিনি কমিশনার অফ পুলিশ ছিলেন মনোজ ভর্মা স্যার, যিনি এখন কলকাতা পুলিশের সিপি আছে, তাকে ফোন করলেন যে স্যার এই সিচুয়েশন আছে, আমাকে হসপিটাল থেকে ডক্টর কৌশিক সারেঙ্গি ফোন করেছে এবং এই জায়গায় দাঁড়িয়েছে, আমার তো স্যার ডিউটি রয়েছে, তো আপনি যদি পারমিশন দেন তাহলে আমি গিয়ে দিয়ে আসবো। তো স্যার একটা খুবই ভালো মানুষ, আমার চাকরি জীবনে পাওয়া মানে গডফাদার বলতে পারি। তো স্যার বললো একটা কথা আমাকে বললো যে দেখো তোমার যে ডিউটিটা আছে সেটা আমি যে কোনো একটা ইন্সপেক্টরকে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারবো, সেই ডিউটিটা সবাই করতে পারবে। ট্রাফিকের একটা ডিউটি আছে, কিছু সমর্থকের গাড়ি যাবে, সেগুলো ম্যানেজমেন্ট করা এমন কোনো টাফ ব্যাপার না। কিন্তু তোমার জায়গায় যদি 100টা ইন্সপেক্টরকে আমি দাঁড় করিয়ে দিই, কিন্তু ও নেগেটিভ গ্রুপ কিন্তু আমি কারোর কাছ থেকেই পাবো না। ইস্যুটা হচ্ছে সেই জায়গায়। তো তুমি চলে যাও, তুমি ব্লাড দিয়ে আসো, তোমাকে ডিউটি করতে হবে না, ডিউটি আমি অন্য লোককে দিয়ে দিচ্ছি। তো স্যারের কথা মতো আমি গেলাম, রক্ত দিলাম। দেওয়ার পর ওই হসপিটালে যিনি সুপার ছিলেন তিনি বলেন চলুন একটু মহিলাকে দেখে আসবেন কাকে রক্ত দিলেন। সত্যিকারের তো কাকে রক্ত দিলাম তাকে তো আমি জানি না। যখন উনি বললেন আমার মহিলাদের আর যাবো, আরো বললো হ্যাঁ চলুন না, আমি তো সুপার হয়ে সঙ্গে আছি। আপনার গেলাম, সেই মহিলাটিকেও দেখলাম, তাকে আমি জীবনে দেখিনি, তাকে আমি চিনি না। তার নাম ছিল পূজা প্রসাদ, আমার নামটাও মনে আছে ভালো। তার বাড়ি ছিল ইচ্ছাপুর, ব্যারাকপুরের পাশে। মা এবং তার বাচ্চাকে দুজনকেই দেখে আসলাম, একটা অভিজ্ঞতা নিয়ে আসলাম যে আজকে যদি সুপার সাহেব আমাকে ওখানে না নিয়ে যেত তাহলে নিশ্চয়ই সেই মহিলাটিকে আমি দেখতে পেতাম না বা তার বাচ্চাকে দেখতে পেতাম না, কেউ দেখতে পেত না। কিন্তু আমার শরীরের রক্ত তার শরীরে বইতো এবং সে বেঁচে থাকতে পেত। আমি মহিলাটিকে একটি রিকোয়েস্ট করেছিলাম যে দিদি আপনার যখন ও নেগেটিভ রক্ত, আজকে আমি পুলিশের চাকরি করে থানার আইসি গিরি করে সিএম ডিউটি থাকার পরেও এসে আপনাকে দিলাম,
আপনাকে আমাকে ধন্যবাদ জানাতে হবে। আমার কাছে সবচেয়ে বড় ধন্যবাদ হবে যেদিন আপনি এরকম কোনো একটা গল্পে আরেকটা পেশেন্টের পাশে গিয়ে দাঁড়াবেন, এটাই সবচেয়ে বড় ধন্যবাদ। ধন্যবাদটা এখান থেকে বেরিয়ে আসছে। আপনি নিজেরটা আজকে দরকার আছে নিয়ে নিলেন, পরের দিনে আপনাকে কেউ ডাকলো বলে না আমি যেতে পারবো না, তাহলে আপনি কোন মানুষের পরিচয় দেবেন? তো সেই মহিলাটি যদি সেও আমাকে না দেখতো, সে রক্ত নিয়ে বেঁচে থাকতো, কিন্তু সে জানতো না কার রক্ত তার শরীরে বইছে। একটা এমন জিনিস আছে যার কোনো জাত হয় না, যার কোনো ধর্ম হয় না, যার কোনো বর্ণ হয় না, যার একটা রং থেকে লাল রং, যেটা সমস্ত মানুষের শরীরে পড়ে। আজকে যখন আমরা দেখি বিভিন্ন জাত সম্প্রদায় মানুষের বিভেদ, নানা ধরনের জিনিস দেখি, আর তারপর যখন একটা রক্তদান শিবিরে আসি, তখন একটা 2 লাইনের ছড়া বোধহয় সবসময় স্মৃতিতে ভেসে ওঠে, যে ধর্ম নিয়ে পেট ভরে না, চাই যে গরম ভাত, প্রাণের জন্য রক্ত খুঁজতে যাই না যা। ধর্ম যেদিন ক্লান্ত হবে, ব্যর্থ হবে সকল ভয়, বুঝবে খিদে ভাতেই মিটে, বাইবেল কোরআন গীতা নয়। এর থেকে ইম্পর্টেন্ট কথা বোধহয় কিছু নাই। সবচেয়ে জায়গা মানুষের যেটা বেসিক নিড আছে, রক্তদান, জীবনদান, রক্তদান, মহৎদান, নতুন করে এটা নিয়ে আমাকে রচনা করতে হবে না, ব্যাখ্যা করতে হবে। রক্তের চাহিদা একমাত্র রক্তদান শিবিরের মাধ্যমে পূরণ হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আছে। তারা রক্তদান শিবির এই চিঠি দিয়ে আমরা বলেছিলাম যে প্রশাসন থেকে তাদের কাছে একটা বার্তা রাখা হোক। তো আপনারা বিভিন্ন মিটিংয়ে, ইনডোর মিটিং যখন সংস্থাগুলো করেছেন, আমরা এটা অলরেডি জেনেছি যে আপনারা এই বার্তাটা দিয়েছেন এবং মিনিস্টার বলেছেন, আপনারা প্রশাসন থেকে বলেছেন, এসডিও ডিএম ম্যাডামরা বলেছেন। তো সেই সময় বেশ কিছু ক্লাব ইন্সপায়ার্ড হয়ে পড়েছিল। আমি আমার এই উত্তর গোয়ালপাড়া আমরা কজন পূজা কমিটিকে বলেছিলাম যে এখন তোরা একটু এটা ব্যাপারটা স্টপ রাখ, এই পুজো উপলক্ষে যে প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে আমরা এটা করবো যখন ক্রাইসিস হবে। আমি ব্লাড ক্যাম্পে মানে নিয়মিত যোগাযোগ থাকে ব্লাড ব্যাংকের সাথে। এখন একটা ক্রাইসিস মুভমেন্ট আছে বলে এরা সামনে বসকালী পুজো করতে চাইছে, একসঙ্গে এটা করে নিলাম। এটা মূলত আপনাদের যে দুর্গাপূজার অনুদান এবং সেই জায়গা থেকেই এই সংস্থাটা করছে। আর আপনি এসে এদেরকে যে উৎসাহিত দিলেন, আগামী দিনে মনে করছে এটাকে আমরা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, আর স্যার যে মূল্যবান বক্তব্য রাখলেন এবং যে মূল্যবান সময় আমাদের দিলেন, আমরা কৃতজ্ঞতা অশেষ জানাচ্ছি। স্যারকে আগামী দিনে আমরা পাশে পাবো এই আশা রাখছি। অশেষ ধন্যবাদ স্যার। হ্যালো, আমরা রক্তের হিসেব করি, সব থেকে বেশি রক্তদান শিবির বা রক্তের যোগান এই প্রাণদায়ী করে থাকেন। সারাক্ষণ এই নিয়ে ব্যস্ত আছেন, ক্যাম্প করে যাচ্ছেন। রয়েছে সৌমেন, দীর্ঘদিন থেকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি সৌমেনকে বলিনি যে সৌমেন তুমি রক্ত দিতে এসো, ও শুনে বললো সুভাষ আমি তোমার ক্যাম্পে রক্ত দেবো। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে কালনা ব্লাড সেন্টারে আমরা একটা ইনহাউস ক্যাম্প করেছিলাম। তার মূল উদ্যোক্তা ছিল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের কালনা ব্রাঞ্চের সমন্বয় কমিটি। তো টোটাল ব্যাপারটারই যা ফান্ডিং করেছে সৌমেন করেছে। খুব যে আর্থিকভাবে সক্ষম লোক তা নয়, খুবই যে আর্থিকভাবে সক্ষম লোক তা নয়, কিন্তু রক্ত দিতে ভালোবাসে, রক্তদান আন্দোলন করতে ভালোবাসে, সেই টানে সেটা করেছে। আজকে এসেও আমার এখানে রক্ত দিল। এরপরে হচ্ছে পরিচয় করাচ্ছি শিক্ষক গোবিন্দ মহাশয়কে। আমাদের এলাকার একজন শিক্ষক, রক্তদান আন্দোলনের কর্মী। ও নিজের উদ্যোগে বেশ কিছু ক্যাম্প সংগঠিত করে, নিজে নিয়মিত রক্ত দেয়, আবার নিয়মিত ক্যাম্প সংগঠিত করে। যখন যেখানে দরকার নতুন নতুন জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করে ক্যাম্প সংগঠিত করে। গোবিন্দ এই অবদানও সমাজ মনে রাখবে। শিক্ষকতার পাশাপাশি এই কাজটা গোবিন্দ মাস্টারমশাই করে থাকে। এরপরে যার সাথে পরিচয় করাবো, অদ্ভুত একজন ব্যক্তিত্ব,
হুমায়ুন শেখ। এর কথা বলে শেষ করা যাবে না। এই ভদ্রলোক পেশায় একজন টোটো চালক। যখনই কালনা হাসপাতালে কোনো রোগীর রক্তের দরকার, ব্লাড ব্যাংকে রক্ত মজুদ নেই, হুমায়ুনদার কাছে যদি খবর আসে, যে কোনো ভাবে যেখান থেকে হোক ডোনার খুঁজে নিয়ে যায়, এবং ওর কাছে খবরও থাকে নেগেটিভ পজিটিভ কোথায় কার কি রক্ত আছে, ওর কাছে খবরও থাকে। ওকে কেউ কোনোদিন ফেরায়ও না। মজার বিষয় হচ্ছে কাজ বন্ধ রেখে, টোটো চালানো বন্ধ রেখে, যেটা রুটি রোজগার, বিনে পয়সায় টোটোয় করে ডোনারকে নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে রক্ত ওখানে হচ্ছে কি ট্রান্সফিউশন করিয়ে আবার তাকে বাড়িতে পৌঁছে দেয়। হুমায়ুনদার জন্য একটা জোরদার হাততালি হোক। এরকম মানুষ পাওয়া খুবই বিরল। এই কাজটা হুমায়ুনদা করে। হুমায়ুনদা দীর্ঘদিন একটা অ্যাক্সিডেন্টে ঘরে পড়েছিল, তার জন্য আমাদের প্রচণ্ড সাফার করতে হয়েছে। এই কাজ থেকে হুমায়ুনদা বিরত ছিল, পারেনি। হাঁটুতে অপারেশন হওয়ার পরে প্লাস্টার হয়ে দীর্ঘদিন ঘরে পড়েছিল। আমরা সহকর্মী হিসাবে দেখা করেছি, জানে পায়ে প্লাস্টার নিয়েও হুমায়ুনদা চলে গেছিল একটা ক্যাম্পে। পূর্বস্থলীতে গেছিল। দেখে কি বলবো, রক্ত পাগল ছাড়া আর কি বলা যেতে পারে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শিক্ষক অমিত বসাক, আমাদের পাড়ার ছেলে মাস্টারমশাই, নবদ্বীপ প্রকল্প স্কুলে শিক্ষকতা করে। ওকে আমরা যখনই কোনো সামাজিক কাজে ডাকি, গ্রামের যে কোনো বিষয়ে ও এগিয়ে আসে, ও এবং নিয়মিত রক্ত দেয়। তাহলে আমি আপনাদের সামনে যে উদাহরণটা তুলে ধরলাম, প্রত্যেকটা শিক্ষিত লোক এবং সমাজসেবী লোক তারা নিয়মিত রক্ত দেন এবং এই কাজগুলো তারা নিঃস্বার্থভাবে করেন। এরা তো নিশ্চয়ই বোকা নন, এরা পড়াশোনা জানা লোক, এরা এই কাজগুলো করেন। অতএব রক্ত দিন আপনারা, আমরা আপনাদের পাশে আছি। আপনারা যদি রক্ত দেন, আমরা যারা রক্ত বন্ধু যারা আছি এই কাজটা করি, আমাদের পক্ষে সুবিধা হবে। আপনাদের প্রয়োজনের ব্লাড সেন্টার থেকে রক্ত আমরা চেয়ে এনে দিতে পারবো। যদি ব্লাড সেন্টারে রক্ত না থাকে, আমরাই বা তাদেরকে কি করে ব্লাড সেন্টারকে রিপ্লেস করবো দিন। অতএব সকলকে আমি সম্মান জানাতে পেরে আমার ভীষণ আবেগতাড়িত মনে হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি স্বেচ্ছায় রক্তদান শিবির উত্তর গোলপাড়া আমরা গজন পুজো কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। যাহারা রক্ত দিতে ইচ্ছুক আপনারা এখানে চলে আসুন। উত্তর গোলপাড়া আমরা গজন পুজো কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। না 1 ঘন্টা নিয়ম, 1 ঘন্টা বসবে, তারপরে কোনো বাইক সাইকেল আচ্ছা, আজকে তো আপনি রক্ত দিলেন, কেন রক্ত দিলেন? কেমন লাগছে? তাই কোনো অসুবিধা হয়নি তো রক্ত দিতে? আপনি আরো মহিলাদের কি বার্তা দেবেন? আপনার নাম? আচ্ছা, আপনার যে আজকে রক্ত দিলেন কিরকম লাগছে? ভালো লাগছে? আপনি কি বার্তা দেবেন অন্যান্য মহিলাদের? হ্যাঁ, রক্ত দিলে শরীরে কোনো অসুবিধা হচ্ছে না? না, আচ্ছা, আপনার নাম, বাড়ি কোথায়? আচ্ছা, আজকে রক্তদান শিবিরে রক্তদান করলেন, কিরকম লাগছে? অসুবিধা হয়নি কোনো। এই পর্যন্ত কতবার রক্ত দিলেন? 7 বার। আচ্ছা, এটা দিয়ে হয়তো 7 বার কি 8 বার। যুব সমাজের প্রতি কি বার্তা দেবেন? কোনো অসুবিধা হয় না যখন সবাই দিতে পারে, এটা ভালো কাজ। শরীরের রক্ত তো অটোমেটিক তৈরি হয়ে যাবে, কিন্তু এই রক্তে আরেকজনের জীবন বাঁচবে। সবাই যেন দেয়, আগ্রহ এগিয়ে আসে। আপনার নাম? পবিত্র বসা, বাড়ি কোথায়? এই হাটশিমলা। মায়েদের বাইকটা নিয়ে রাখবো না।